হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও কিন্তু বেশ ভালো আছি। দেখতেই পাচ্ছ সকাল সকাল কিন্তু একদম ব্যাগপত্র গুছিয়ে বাসা থেকে বেরিয়ে পড়েছি। আজকে আমি আর কথামণি যাচ্ছি হচ্ছে কথামণির দাদু বাড়িতে। তো তোমাদের দাদা ভাইয়ের যেহেতু ছুটি নেই, ও যাচ্ছে না। এই তো কাউন্টারে এসে টিকিট সংগ্রহ করে নিলাম, আর একটু পরেই দেখবে আমাদের বাসও চলে এসেছে। এই তো আমি আর কথামণি উঠে পড়েছি, তোমাদের দাদা ভাই ওই যে বাইরে দাঁড়িয়ে আছে। ও যেহেতু যাচ্ছে না, ওকে রেখে যেতে ভালো লাগছে না, কিন্তু কিছু করার নেই, যেহেতু ওর ছুটি নেই তাই ওকে রেখেই আমাদেরকে যেতে হবে। তো এই তো আমাদের জার্নি কিন্তু শুরু হয়ে গেল। তো ঢাকার মধ্যে থাকতে কথামনির একটু হচ্ছে ভমিটিং ভাব হয়। বাইরে গেলে কিন্তু আর অসুবিধা হয় না, যেহেতু ঢাকায় একটু জ্যাম থাকে, মানে গাড়ি একটু যায় দাঁড়ায়, তো ওর একটু অসুবিধা হয়। এই তো দেখো ওকে মাস্ক পরিয়ে দিয়েছি, আর জার্নিটা যাতে ওর একটু আরাম হয়, ও যেভাবে কমফোর্ট ফিল করে ওইভাবেই আমরা রওনা হয়েছি। আর এই তো দেখো কথা বলতে বলতে কিন্তু চলে এসেছি হচ্ছে পদ্মা ব্রিজে। আর ব্রিজটা হওয়াতে না খুব সুবিধা হয়েছে, কারণ খুব তাড়াতাড়ি একদম নদীটা পার হয়ে চলে যাওয়া যায়। এই যে দেখো কথামণির একটু ঘুম ঘুম পাচ্ছিল, তাই ও আমার একদম গায়ের উপরে শুয়ে পড়েছে। তো দুইজনেই খুনসুটি করতে করতে কিন্তু ঠিক পৌঁছে যাব। তো ও হঠাৎ করে বলছে, মা আমাকে একটু চিপসটা খুলে দাও, আমি চিপস খাবো। আর আমার তো বাসে কিন্তু চিপস খেতে খুব ভালো লাগে। তো দুজনা মিলে একটু চিপসটা খেয়ে নিলাম। তারপর এই তো গল্প করছি, কিছুটা সময় ঘুমিয়েছি, এভাবেই আমাদের জার্নি করতে করতে জার্নির পথটা পার হয়ে যাবে। এই যে দেখো চলেও এসেছি, কিন্তু বাস থেকে নেমে পড়েছি, এবার একটা অটো ভাড়া করে নিয়েছি, একদম বাড়ি পর্যন্ত চলে যাব। তো আমাদের শহরে ঢুকে পড়েছি এখন আর পাইকে। এই তো দেখো দুইজনে মোটামুটি বেশ টায়ার্ড, যেহেতু সকালে খাবার খেয়ে বের হইনি। আর এই তো বাড়িতে চলে এসেছি, বাবা একদম দরজা খুলে কিন্তু আমাদের জন্য বসেছিল। আর বাড়িতে আসলে ওরা খুব আনন্দ পায়, যেহেতু ওরা একা একা থাকে। আর এই যে আমি লেবু গাছটা দেখতে এলাম, আমাদের এই লেবু গাছে কিন্তু অনেক লেবু ধরে। তো কিরকম লেবু এসেছে সেটাই দেখতে এসেছিলাম। আর এই যে দেখো কথামণি এসেই দাদু ভাইয়ের যে হোয়াইট বোর্ড আছে ওখানে পুতুল আঁকতে শুরু করে দিয়েছে। যতদিন থাকবো মোটামুটি এগুলোই চলবে। আর এই যে দেখো মা হচ্ছে আমাদের জন্য এইসব রান্না করে রেখেছে। তো আর দেরি না করে এই যে দেখো কথামণিকে খাওয়াতে কিন্তু বসে পড়েছে। আর আমার তো এসে খেতে ইচ্ছা করছিল না, আমি একটু রেস্ট নিয়েছি, মানে ফ্রেশ হয়ে একটু শুয়েছিলাম। এসেই খেতে একদম ইচ্ছা করছে না। আর কথামণিকে তো দিদুন খাইয়ে দিচ্ছে, ওর নাকি প্রচুর খিদে পেয়ে গিয়েছে। তারপর এই দেখো একটু রেস্ট টেস্ট নিয়ে মোটামুটি আমিও খেতে বসে পড়েছি। আর মা রান্না করেছিল হচ্ছে কাঁচকলা আর উচ্ছে দিয়ে একটা নিরামিষ, আর রান্না করেছিল মাছের ঝোল। তো মোটামুটি নিরামিষটা এত মজা হয়েছিল খেতে। আর বাড়িতে যেহেতু বাসায় আমি নিজে রান্না করি, খেতে খুব একটা ভালো লাগে না, নিজের রান্না নিজে খেতে পছন্দ হয় না। আর বাড়িতে আসলে মা যখন সাজিয়ে গুছিয়ে খেতে দেয় খুব ভালো লাগে। এই যে দেখো খাবার খেয়ে নিচ্ছি, আর মায়ের সঙ্গে নানান গল্প, পেটের মধ্যে যা কিছু ছিল মোটামুটি সবকিছু শেয়ার করে নিচ্ছি মায়ের সাথে খেতে খেতে। তারপর এই তো খাওয়া দাওয়া করে একটু মানে শান্তি লাগছে, যেহেতু সকাল থেকে একদম দুপুর অব্দি না খেয়েছিলাম। আর মায়ের রান্না তো বরাবরই আমার খুব ফেভারিট। এই যে দেখো খাওয়া দাওয়া করে একটা ঘুম দিয়েছিলাম, উঠতে উঠতে একদম সন্ধে লেগে গিয়েছে। আর মা বলছিল যে নে একটু রেডি হয়ে নে, বাইরে নিয়ে যাই তোকে, আশ্রমে তো নামযজ্ঞ হবে, তো খুব সুন্দর করে সাজিয়েছে। তো সেটাই দেখানোর জন্য মা আমাদেরকে নিয়ে যাবে। আর কথামণিকে দেখো আমার একটু রেডি হতে লেট হচ্ছে বলে ওর খুব রাগ হয়ে যাচ্ছে। তো এই তো মোটামুটি রেডি হয়ে গিয়েছি, বাড়ির পাশেই তো আশ্রম, আর এখানেই যাব, খুব বেশি দূরে নয়। এই তো রেডি হয়ে বেরোচ্ছি। আজকের ব্লগটা এইটুকুই, টাটা।